আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি জানাবো হাতের আঙ্গুলের মধ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয় এবং কি উপকার হয়। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী আমল। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা সকলে করার চেষ্টা করবেন। বিশেষ লাভ এবং ফজিলত রয়েছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে একবারে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এসো শান্তির পথে এই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরো নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এই আমলটি শিখব এবং এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল। আপনার কিচ্ছু করতে হবে না, আর বিশেষ কোনো সময় নেই, আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন। আর অবশ্যই এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে নিতে হবে, অবশ্যই পবিত্র হয়ে নেবেন এবং ওযু গোসল করে নেবেন। পবিত্র হয়ে একটি জায়নামাজে বসে এবং নিরিবিলি একটি পরিবেশে বসে আস্তে ধীরে 3 বার ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজে যে দুরূদ শরীফটি পাঠ করেন বৈঠকে বসে, সেই দুরূদ শরীফটি 3 বার পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরূদ শরীফটি আপনারা সহি শুদ্ধভাবে 3 বার পড়বেন। আর যারা এই দুরূদটি পড়তে পারেন না, তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। তারপর আপনি হাতের আঙ্গুল ধরে একবার সূরা ইখলাস পাঠ করে একবার করে 3 বার পাঠ করে ফু দিবেন। সূরা ইখলাস একবার পাঠ করে আঙ্গুলের একটি গিরায় ফু দিবেন। এইভাবে 3 বার পরে 3 বার ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস একবার পাঠ করে আঙ্গুলের একটি গিরায় একটি করে ফু দিবেন। এইভাবে 3 বার পরে 3 বার 3টি গিরায় ফু দিবেন। এই আমলটি করার পর আপনার আর কিছু করতে হবে না। আপনি শুধু সূরা ইখলাস পাঠ করা শেষ হওয়ার পর আবার সেই দুরূদ শরীফটি 3 বার পড়ে নেবেন। তো এইভাবে এই আমলটি করলে কি হবে, আপনি সূরা ইখলাস পাঠ করার সময় যে ব্যক্তির জন্য এই আমলটি করছেন, ওই ব্যক্তির নাম মনে মনে রাখিয়া এই আমলটি করবেন। আঙ্গুলের গিরায় একটি করে ফু দিতে হবে। আর প্রতিদিন ওই ব্যক্তির কথা মনে করে এই আমলটি করবেন। এবং এর ফজিলত কি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবে এবং আপনাকে অনেক ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে এবং বাধ্য হয়ে যাবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এই আমলটি আপনার স্ত্রীর জন্য, আপনার প্রিয় মানুষের জন্য, আপনার স্বামীর জন্য এবং আপনার ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য আজকে থেকে শুরু করে দিন। কোরআনি আমল 100% কাজ হবে ইনশাআল্লাহ। যে পর্যন্ত আপনি ফলাফল না পাবেন, এই পর্যন্ত আপনি লাগাতার এই আমলটি করতেই থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।